হ্যালো বন্ধুরা, আমি সুদীপ্ত। আজকে একটা মজার আর সহজ আর্ট প্রজেক্ট নিয়ে এসেছি। আমি আজকে কার্ডবোর্ডে দুটো সানফ্লাওয়ার এঁকে একদম ফেলে দেওয়া সাধারণ কার্ডবোর্ড দিয়েই তৈরি করব একটা সুন্দর আর্ট পিস। কেমন হয় সেটাই দেখো। প্রথমে আমি একটা মোটা কার্ডবোর্ড কেটে নিচ্ছি। এটা আমি চাইলেই কাঁচি দিয়ে কাটতে পারতাম, কিন্তু কাঁচি দিয়ে কাটলে এই সৌন্দর্যটা আর থাকবে না। তাই আপনারাও হাতে করেই টেনে টেনে এরকম ছিঁড়ে নেবেন। অনেকে ভাববে এসব ফেলে দেওয়ার জিনিস, কিন্তু আমি এগুলো থেকেই আর্ট বানাই। আমি এই ছবিটার জন্য আউটলাইন করিনি। আপনাদের অসুবিধা হলে প্রথমে আউটলাইন করে নেবেন, তারপর আঁকাটা শুরু করতে পারেন। প্রথমে আমি ফুলের পাপড়িগুলো আঁকছি। ফুলে একটা না অনেকগুলো পাপড়ি থাকে, তাই ধৈর্য ধরে রাখতে হবে। আমি এখানে গাঢ় হলুদ ব্যবহার করছি, আর কোথাও কোথাও হালকা হলুদ দিচ্ছি হাইলাইটের মতো করে। একবারে সাদা দিচ্ছি না, হালকা হলুদই আলোর ইফেক্ট তুলছি। ফুলের মাঝখানে আমি ব্ল্যাক, চকলেট আর একটু কম কম অরেঞ্জ রং মিশিয়ে নিচ্ছি। এরকম করে দিলে একটা সুন্দর টেক্সচার আসে। এবার একটা সরু তুলি নিয়ে পাপড়ির মধ্যে যে ভাঁজগুলি থাকে সেইগুলি করার চেষ্টা করছি। এখানে আমি হলুদের সাথে একটু চকলেট আর একটু অরেঞ্জ কালার মিশিয়ে নিয়ে রং করছি। মাঝখানটা করার জন্য আমি চকলেটের মধ্যে একটু অরেঞ্জ আর একটু হলুদ মিশিয়ে নিয়ে তারপর সেটাকে দিয়ে রং করছি। সবশেষে হালকা হলুদ নিয়ে আমি একটু হাইলাইটগুলো ক্রিয়েট করে দিচ্ছি। এখানে আমি কোনো সাদা রং ইউজ করিনি। আপনাদের দরকার মতো আপনারা অল্প পরিমাণে সাদা রং মিশিয়ে নিয়ে তারপরে হাইলাইট অ্যাড করতে পারেন। এবারে আমি পাতাগুলো রং করছি। এখানে আমি স্যাপ গ্রিনের সাথে অল্প একটু কালো রং মিশিয়েছি। তারপর একটু লাইট কালার করার জন্য হালকা হলুদ নিয়েছি। তারপর পাতা শিরাগুলোই দিয়ে দিচ্ছি। প্রথমটা হয়ে গেল, এখন দ্বিতীয় ফুলটা শুরু করলাম। একই পদ্ধতি, কিন্তু একটু ছোট আর একটু ঘুরিয়ে দিচ্ছি যেন দেখতে বেশি ন্যাচারাল লাগে। ব্যাকগ্রাউন্ডে কিছু দেইনি,
কারণ আমি চাই ফুলটা বেশি করে চোখে পড়ুক। তুমি চাইলে হালকা নীল বা সবুজ ব্যাকগ্রাউন্ড দিতে পারো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের কার্ডবোর্ডে আঁকা সানফ্লাওয়ার? যদি ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তেমন কিছু লাগবে না, শুধু তোমাদের সাপোর্ট আমার সবচেয়ে বড় পাওয়া। দেখা হবে আবার নতুন ভিডিওতে। টাটা।